কারণে শ্লীলতাহানি হয়, এই কথাটা আমি মানি না। পর্দা করতে হবে ফরজ, আল্লাহ পর্দা করতে হবে ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। ফরজ তরক করলে বিপদ আপদ আসতেই পারে, কিন্তু আমার বাংলাদেশের দেখা যায় 6 মাসের বাচ্চা পর্যন্ত সেই নির্যাতনের শিকার হয়। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের পর্দা এবং যেই অবস্থায় হোক না কেন, আজকে নারী এবং শিশু নির্যাতিত হওয়ার পিছনে কারণ হলো মানুষের চরিত্রের। এই চরিত্র যখন সুন্দর হবে, নারীও ঠিক হবে, মেয়ে ঠিক হবে, পুরুষও ঠিক হয়ে যাবে, যদি আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের চরিত্রকে ঠিক করতে হবে। দেখা যায় বহুত মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত সেই নির্যাতনের শিকার হয়। ঠিক কিনা বলেন? এইগুলো দিকে সরকার বাহাদুরকে বলবো নজর দেওয়ার জন্য। এই চরিত্রের অবক্ষয় হচ্ছে, এই জন্য আজকে আমাদের সমাজের এই অধঃপতন। মাঝে মাঝে কোরআন সুন্নাহর আলোচনা হয় বলেই আজকে মানুষের কিছু আধ্যাত্মিক পরিবর্তন, সেই পরিবর্তনের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য আমাদেরকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জোরে বলো, চরিত্রকে সুন্দর করার প্রয়োজন আছে না? এই চরিত্রকে পরিবর্তন করা 1 নম্বর মহৌষধ, দয়াল নবীর মহব্বত রেখে 5 ওয়াক্ত নামাজ। বলো, নামাজ চাই কি চাই না? জবান খুলে বলো, চাই কি চাই না? 2 নম্বর রাসূল বলেছেন, আমি যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদের দিকে আমি ফিরে তাকাবো। মা বাবার মনে যারা কষ্ট দেয় এদের দিকে আমি ফিরে তাকাবো না। এ যুবক, তুমি বলো, মা বাবা কি কাছকে থেকে কষ্ট দিবে নাকি ভালোবাসবে? জবানটা ছেড়ে দিয়ে বলো, কি করবে?